ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে যুবদল কর্মী ও সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে। শুক্রবার ২১শে ফেব্রুয়ারি জুমার নামাজের সময় ধামরাইয়ের কুল্লাই ইউনিয়নের মাখুলিয়া গ্রামের আকসিনগর হাউজিংয়ের ভেতরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। নিহতের মরদেহ বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লাই ইউনিয়নের মাখুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি যুবদল কর্মী এবং কুল্লাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৩ বার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। নিহতের ভাতিজা মুমিন হাসানের ভাষ্যমতে পূর্ব পরিকল্পিতভাবে আরশাদ, শওকত, শরীফসহ তাদের সহযোগীরা বাবুল হোসেনকে নির্মমভাবে কুপিয়ে চোখ উপড়ে ফেলে হত্যা করে। হামলার সময় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। আকসিনগর হাউজিং কোম্পানির মালিক তৌহিদ ঘটনার বিষয়ে বলেন, আমি এমন ঘটনা শুনেছি, তবে কারা হত্যা করেছে সেই বিষয়ে এখনও কিছু জানি না। বাবুল হোসেন একজন জনপ্রিয় যুবদল নেতা ও ইউপি সদস্য ছিলেন। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে কয়েকটি টিম তদন্ত শুরু করেছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, বিকেল ৩টার দিকে বাবুল হোসেন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।